জিউই টেমপ্লেট কাটার মেশিন এটা। এই মেশিনটার সমস্যাটা আমি বলে নেই আগে। এই মেশিনটার সমস্যা হচ্ছে মেশিনের ব্লোয়ারের সাইডটা ড্যামেজ হয়ে যায়, বার্ন হয়ে যায়। মানে এই মাদারবোর্ড থেকে যে ব্লোয়ারের লাইনটা বের হয় ওই ফিউজ স্লট সহ এটা ড্যামেজ হয়ে যায়। তারপর মেশিনটা চালানো যায়, চলতেছে। ম্যানুয়ালি আমরা ব্লোয়ারের লাইন বের করে এভাবে চালাইতেছি। তো আমরা যেহেতু কাস্টমার রিলেটেড কাজ করি, দেখা যাচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের কাজ করতে হয়। এখন তাদের যে দাবি সেটা হচ্ছে এই মেশিনটা মাঝে মাঝে হ্যাং করতেছে, হ্যাং করে এবং অরিজিনটা নিতেছে কখনো সামনে থেকে কাটা শুরু করে, কখনো মাঝখান থেকে, কখনো পিছন সাইড থেকে। মানে শুরুটা আসলে যেখান থেকে হওয়ার কথা হচ্ছে না। তো যার কারণে আমরা ডিসিশন নিলাম যে মাদারবোর্ডটা চেঞ্জ করে দেব। সেজন্য আর কি এই মাদারবোর্ডটা চেঞ্জ করা। তো আশা করি মাদারবোর্ড চেঞ্জ করলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাদারবোর্ড চেঞ্জ করার আগে সবগুলো ভালোভাবে দেখে নিচ্ছি যে আরও কোথাও কোনো সমস্যা ছিল কিনা, বা কোনো কারণে কোন কারণে ড্যামেজ হয়েছিল সেটা আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম। মাদারবোর্ড চেঞ্জ করলে অনেক সময় প্রোগ্রাম সেটিংগুলো চেঞ্জ হয়ে যায়। সেই জন্য সেটিংগুলো আমরা আগে থেকেই একটু চেক দিয়ে নিচ্ছি যে আসলে নতুন মাদারবোর্ড লাগানোর পরে প্রোগ্রামগুলো সেম থাকবে কিনা। এটা আমাদের নতুন মাদারবোর্ড। এই মাদারবোর্ডটাই এখন ইনস্টল করেছি। এখন মেশিনটা আমরা ট্রায়ালে যাব। সব চেক দেওয়া হয়েছে, সেটিং সব একই রকম আছে, যেহেতু সেম মাদারবোর্ড একই রকম থাকাটাই স্বাভাবিক। অনেক সময় প্রোগ্রামিংয়ের কারণে হয় সেটিংগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখন টেস্ট করে দেখবো যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা ট্রায়াল দিয়েছি, মেশিন এখন ওকে, কোনো সমস্যা নাই। আগে যে সমস্যা ছিল সেগুলোও দূর হয়ে গেছে। তো তারপরও আমরা অবজারভেশনে রেখেছি 2-3 দিন দেখা যাক এই কোনো ফল্ট আসে কিনা। ভিডিওগুলো করার আসলে একটাই উদ্দেশ্য, কারণ আমরা যেহেতু প্রতিদিন আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসে, যে প্রতিদিন আমরা একই রকম মেশিন নিয়ে আসলে কাজ করি না। যখন যেদিকে যাই দেখা যায় যে সেটাই আমাদের কাছে নতুন। সেম মেশিন নিয়ে হয়তো রেগুলার কাজ করলে হয়তো সেটা ভিন্ন কথা, বাট আমাদের রেগুলার কাজের সিস্টেমটাই আলাদা। কখন কোন কাস্টমারের কোন মেশিনটা কী প্রবলেম হয় আসলে সেগুলো ফাইন্ড আউট করা, খুঁজে বের করা অনেক সময় আমাদের নিজেদের মাথায়ও কাজ করে না। যার কারণে ভিডিওগুলো করে রাখি, অনেক সময় নিজেরও দরকার হয়। হয়তো এই মেশিনের কাজ আজকে করলাম, হয়তো উইদিন 1 আওয়ারের ভিতরে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 1 আওয়ার লেটার যদি আমরা আবার এখানে কাজে যাই, দেখা যায় যে কোনো সমস্যা হলে সমস্যাটা ফাইন্ড আউট করতে সময় লাগে। সেই সময়গুলো রিডিউস করার জন্যই দেখা যায় যে আমরা
অনেক সময় ছবি ক্যাপচার করে রাখি বা ভিডিও করে রাখি, যেন পরবর্তীতে আমার অথবা কাস্টমারের উভয়েরই সুবিধা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।